একজন নারী গর্ভবতী হলে তার শরীরে নানা ধরনের পরিবর্তন ঘটে। শিশুটি যে জরায়ুতে বেড়ে ওঠে সেই জরায়ুও ধীরে ধীরে বড় হয়, যাতে বেড়ে ওঠা শিশুর জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয়। কিন্তু জরায়ু বড় হওয়ার একমাত্র কারণ গর্ভাবস্থা না, আরও কিছু চিকিৎসাজনিত সমস্যা বা রোগের কারণেও জরায়ু বড় হয়ে যেতে পারে। এই সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং ভিডিওটি দেখতে থাকুন। জরায়ু বড় হওয়ার প্রধান কারণ: ১. জরায়ুর ফাইব্রয়েড। জরায়ুতে ক্যান্সারজনিত টিউমার তৈরি হয়। এটি একটি বা একাধিক হতে পারে। বড় হলে জরায়ুর আকার অনেক বেড়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং সেই সঙ্গে ব্যথা ও চাপ অনুভূত হতে পারে। ২. অ্যাডেনোমাওসিস। জরায়ুর ভেতরের আবরণ এন্ডোমেট্রিয়াম, যা জরায়ুর পেশির মধ্যে ঢুকে যায়। ফলে জরায়ু মোটা ও বড় হয়ে যায়। সাধারণত ৩০ বছরের বেশি বয়সী এবং সন্তান হয়েছে এমন নারীদের মধ্যে বেশি দেখা যায়। তীব্র মাসিক ব্যথা ও অতিরিক্ত রক্তপাত হতে পারে। ৩. পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়। মাসিক অনিয়মিত হয়। জরায়ুর আবরণে জমে থাকে, ফলে জরায়ু বড় হতে পারে। জরায়ু বড় হলে কি সমস্যা হতে পারে? তলপেটে ভারী মনে হয়, মাসিকে অতিরিক্ত বা দীর্ঘদিন রক্তপাত হতে থাকে, সেই সঙ্গে তীব্র মাসিক ব্যথা হয়, সহবাসে ব্যথা অনুভব হয়। ঘন ঘন প্রস্রাবের চাপ আসতে থাকে। বারবার গর্ভপাত বা সময়ের আগেই সন্তান প্রসবের ঝুঁকি দেখা যায়। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। জরায়ু বড় হওয়ার চিকিৎসা কি? আসলে জরায়ু বড় হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন ফাইব্রয়েড, অ্যাডেনোমাওসিস, গর্ভাবস্থা বা অন্য কিছু স্ত্রীরোগ। কারণ অনুযায়ী চিকিৎসাও ভিন্ন হয়। যদি সমস্যা হালকা হয় তাহলে অনেক ক্ষেত্রেই ওষুধ দিয়ে উপসর্গ নিয়ন্ত্রণ করা যায়। কিছু ক্ষেত্রে হরমোনাল আইইউডি ব্যবহার করে অতিরিক্ত রক্তক্ষরণ কমানো হতে পারে। আবার যদি ফাইব্রয়েড খুব বড় হয়, তীব্র ব্যথা বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়, অথবা ওষুধে কাজ না করে, তখন চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিতে পারেন। তাই মনে রাখবেন, জরায়ু বড় হয়েছে মানেই অপারেশন লাগবে, এটি একটি ভুল ধারণা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়মতো একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, প্রয়োজন হলে আল্ট্রাসাউন্ড করা এবং সঠিক কারণ জেনে চিকিৎসা শুরু করা। শরীরের সংকেতকে অবহেলা করবেন না, কারণ সময়মতো চিকিৎসা শুরু করলে অনেক জটিলতা এড়ানো সম্ভব।